বিধয়ে বৈশিষ্ঠায় নম নম অচুদ্রুবদর্ণ ব্রহ্মায়াতি বাহুর পরহরি অভালোচন শম্ভু ভগবান ভদ্রয়নী। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণাই বাসুদেবায় হরিয়ে প্রমান্তনে উন্নত কৃষ্ণ সাই গোবিন্দাই নম 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 ব্রহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। অমল কমল কান্তি নীল বস্ত্রাঙ্গ সুখ সিংহধর সমভক্তং কঞ্জানাক্ষিং মনোজ্ঞাং স্থান যুগগত মুক্তদান দীপ্তং কিশোরী ব্রজপতি সুতং কান্তাং রাধিকাম আশ্রয়ে। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পর দেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তা সম্মোহনীপরা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে প্রণামামি হরি। ও কৃষ্ণ তুলসী দেবী গাত্র খানাং কুরু যথা অরুণোদয়ে প্রাপ্তমম শ্রী সররত্নম জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যায়াদি কানি চ তানি তানি প্রণশ্যতি প্রদক্ষিণ পদি পদি। ওম প্রার্থায় প্রতিবুদিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মণিনা মধ্য মহাভারত। অদ্বৈত অমৃতবাসিনী ভগবতী অষ্টাদশোধ্যায়িনী অম্বতা সন্দোধামি ভগবদ গীতে ভগবত দেশিনী। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধি উল্লার রবীন্দ্র পত্র নেত্র যেন তয়া ভারত তৈল পূর্ণ পরিচালিত জ্ঞানময়ী প্রদীপ। প্রপন্ন পারিজাতায় তত্র ব্যত্র পয় পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃত দুহে নম। সর্বৈ উপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন রথবস্য সুধি ভুক্ত দুগ্ধ গীতামৃত মহত। বসুদেব সুতং দেবং কংসর চানুরমর্দন দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু। বিশ্বদ্রোণ টনা জয়দ্রুত জলা গান্ধার নীল পলাশল্য গ্রহবতী কৃপেন বহুনি কর্ণেন বেলাকুলা। অশ্বতম বিকর্ণ ঘোর মকরা দুর্যোধন বন্দিনী সৌত্রিণী খলু পাণ্ডবয় রণ নদী কৈবর্তকে কৃষ্ণবে। পারাসজ্জবত সরজ মমলাং গীতায় অর্থ গন্ধৎকরং নানা কেনং কপিসরং হরিকথা সংবৃত অনুবোদিত। লোকে সজ্জন সট পদ্ময় রহ রহ পিপিয় মানং মুদা ভুয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসী ন শ্রীয়সে। মুখং করতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গ্রীব চদ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জং ব্রহ্মা বরুণ ইন্দ্র উদ্র মূর্ত স্তুরন্তি দিব্যস্তাবয় বিদ্যয় সাঙ্গ পদ্ক্রম উপনিষদ গায়ন্তি জং সমগা। ধ্যান বস্তুত তদ্গতির পুরুষা পশ্যন্তি জন যোগিন যস্যন্তং ন বিদু সুরাসুরগণাই দেবাই তস্মৈ নমো। ভারতে সর্ববেদাত্ত ভারত কৃষ্ণদাস গীতামস্তি তিনং সর্বশাস্ত্রময়ী মতা। গীতা সুগীতা কর্তব্য কিমান্বয় শাস্ত্র বিস্তারয় দাসাং পতনভাস মুখপদ্ধতি বিস্তৃত। ভদ্রাণি পঞ্চজানি হে পঞ্চদা হেন ক্রমাৎ দশদা ভুজা শৈচক মুদরম দে পদাম্বুদে এবং অষ্টাদশতৈ গীতা পাঙ্গই মৃত্যুশ্বরী। জানি জ্ঞান মাত্রের মহাপাতক নাসিনী। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গান
প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচল বাসী যত মহাপ্রভুর গণ, ভূমেতে পড়িয়া বন্দী সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দী হইয়ায় অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, সবার চরণ বন্দী করিয়া পরিণতি। যে দেশে এই দেশে বসে গৌরাঙ্গের গণ, ঊর্ধ্ব বাহু করে বন্দী সবার হবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দী দন্তে করি ঘাস। প্রভাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এবে বেদ পুরাণে গায়ে দেবাসনে। মহাপ্রভুর গণ সব পতিত পাবন, সেই লোভে মুই পাপি লইন শরণ। বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি। তথাপিও মুখের ভাগ্য মনের ওই উল্লাস, দোষ ক্ষমি অধমেরে করণী দাস। সর্বসিদ্ধি পূর্ণ হয় জম বন্ধন ছোটে, দিবের দুর্লভ হইয়া প্রেম ধন লোটে। মনেরই বাসনা পূর্ণ রচি রাতে হয়, দেবকী নন্দন দাস সেই লোভে গাই। শ্রী গুরু নিতাই গৌর সীতা প্রার্থনা ধরেন আপনারা বলে না। ভক্ত বাঞ্ছা কল্প তরু পতিত পাবন, জগতির গতি তুমি শ্রী মধুসূদন। অকুলের কুল তুমি অনাথের নাম, তোমার চরণে আমরা করি পূর্ণিবার। তব নামের উপাসনা করিন এখন, সকলের ভুল ত্রুটি করিও মার্জন। এই পুণ্য দান করো তব প্রিয় জনে, নমস্কার করি আমরা তোমার চরণে। মম গুরু ধন্তার আত্মীয় স্বজন, মৃত্যু কিংবা জীবিত আছে যত পরিজন। কর প্রভু সকলের মঙ্গল বিধান, এই পুণ্য ফল প্রভু করিও প্রদান। হা কৃষ্ণ করুণার সিন্ধু জগতের পতি, সুপ্রসন্ন হও তুমি সকলের প্রতি। চৈতন্য স্বরূপ তুমি জগতের স্বামী, সৃষ্টি স্থিতি লয় কর্তা তুমি অন্তর্যামী। পূর্বে যারা চলে গেছে আমাদের পিতা মাতা আর গুরুজন, কৃপা করে নিও প্রভু তোমার ভবন। পরম ঈশ্বর তুমি সর্বশক্তিমান, জগৎ জুড়ে আসো তাই জগৎ স্বামী নাম। এক অদ্বিতীয় তুমি সর্বত ব্যাপিয়া, কি করিতে পারে না তোমায় সারিয়া। তুমি তো রয়েছ স্বামী গুরুর হৃদয়ে, গুরু রূপে শিক্ষা দিচ্ছ জগতে। কে বলিতেই পারে না দে মহিমা তোমার, কৃপা করে দূর করো সমস্যা আমার। ভজনহীন দেহ আমার নাই ভক্তি আর, অধম পাত কি আমি করো হে উদ্ধার। নিরাকার নির্বিকার প্রাণী গোবিন্দ তুমি, ক্ষমা করো যত পাপ করিয়াছি আমি। অন্যায় হইতেই মোরে নেই নিয়ে যাও, সত্য রক্ষা হেতু পুণ্য শক্তি দাও। পরম করুণাময় তুমি চৈতন্য স্বরূপ, স্বরূপেতে দেখা দিও হইও না বিরূপ। সুপ্রসন্ন হয়ে প্রভু কৃপা করো তুমি, প্রতি জন্মে ভক্তের সঙ্গ পাই গো আমি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।
রামচন্দ্রের রাধিকায় তদালয় কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম বাঞ্ছা কল্পতরুভাষ্য কৃপা সিন্ধুবচ অতীতনাং পাবনাভ্য অনন্ত কোটি বৈষ্ণবায় নম নম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরু নবৈষ্ণব বংশ শ্রীরূপং সাগ্র জাতং শ্রী রঘুনাথ নিতন্তং সজীবং সাবদৈতং সাবদতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহ গণ ললিতা শ্রী সকানিতা শ্রীমদ্ ভাগবত গীতা প্রেমানন্দে সহনবত সহন ভুনত্ব সহবীর্য করবা বই তেজস্বী নবধেতু মস্তুমা বৃত্তি সব হই। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। যে যেখানে আছে যে যেখান থেকে এসেছে ভগবান যেন সবার হৃদয় থেকে অশান্তিকে দূরীভূত করে তার দয়ার শান্তি প্রসিদ্ধ করার পাঠকে যাই বলুক সকলেই যেন কৃষ্ণ কথাই শ্রবণ করে। জয় রাধে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে মনমনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু মানে বৈশসী সত্যক্তে প্রতি জানে প্রিয় হসিমে। অর্থাৎ সেই ভক্ত আমার প্রিয় আমার কথা শুনিতে আসে আর কারো কথা না শুনে। অর্থাৎ ভগবানের কথা কৃষ্ণ কথা শুনতে আসলে শুধু তার কথাই শুনবে। আমরা কয় ঘন্টা থাকতে পারি? আমরা কয় ঘন্টাই বা থাকবো? এই কয় ঘন্টা ভগবানকেই দেওয়া হোক। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগে 65 নম্বর শ্লোকে এই কথাটা বলেছিলেন যে মনমনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু মামে বৈশসী সত্য প্রতি জানে প্রিয় হসিবি। আর যদি মাথা নত করতেই হয় তাহলে আমার কাছেই করতে হবে। বিশ্ব জগতের ত্রাণকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান। যে তার কথা শ্রবণ করতে আসে ঠিক তার কথাই আমরা শ্রবণ করব, আর কোনো কথা শুনবো না। এই কথা সপ্তম অধ্যায়ে 15 নম্বর শ্লোকে বলেছেন নমাং দুষ্কৃতিন মুরা প্রবেদন্তে নরাধমা মায়া পহিত যেন নাশুনু ব্রহ্মাশ্রিত। সেই ব্যক্তি নরের অধম যিনি কৃষ্ণ কথা শুনতে আসেও শ্রবণ করে না, সে নরের অধম। তাই ভগবানের কথাই আমরা স্মরণ করব। তবে দেখা যাক আজকে হলো আমরা গৌরের কথার মধ্যে ঢুকি দেখি। শ্রীমদ্ ভাগবত গীতার কথা অনেক সময় আলোচনা করা হয়েছে নাকি? ঠিক আছে। শাস্ত্রে বলছে চারি বেদ সরদর্শন করিয়া অধ্যয়ন যদি সে গৌরাঙ্গ না ভজে বেথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণ তার কিবা কাজে। বিধি বিদ্যা তুই না জানিত যদি সে গৌরাঙ্গ করিত সার নয়ন আনন্দ ভনে তাই সে সকলি জানে সর্বসিদ্ধি কর তলে তার। শাস্ত্রে বললেন চারি বেদ সরদর্শন, সনাতন ধর্মের 4টে বেদ ঋক সাম যজু অথর্ব। চারি বেদ সরদর্শন সাংখ্য যোগ ন্যায় বৈশিষ্ট্য পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা সরদর্শন। তাহলে চারি বেদ সরদর্শন করিয়া অধ্যয়ন, এই 4টে বেদ আর এই সরদর্শন অধ্যয়ন করেও যদি আমরা গৌর গোবিন্দকে না ভজি তাহলে বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন দর্পণ তার কিবা কাজে। অবতার সার গোরা অবতার কেন না চিনিলাম তারে করি নিরেবাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে। অবতার সার যত অবতার হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অবতার গোরা অবতার। গোরা অবতার কেননা মহাভারতে বলেছে সুবর্ণ বর্ণ হিমাঙ্গে সচন্দ নাঙ্গবাদী সন্ন্যাসকৃত সম শান্তিনিষ্ঠ শান্তি পরায়ণ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে, একটু আগে বললেন মার খেয়েও দয়া করেছে প্রভু, আমার এত দয়াল তিনি ছিলেন। স্বপ্ন বিলাসে বলেছিলেন যে আমি তোমার ঋণ শোধ করার জন্য এসেছি, দাসপদে লেখা আছে। রাধার ঋণ শোধ করবে, এই 3 যুগে যা শোধ করতে পারেনি সেটাই কলিযুগে শোধ করবে এই দাবি করেছিলেন। তাহলে প্রভু আমার কি বললেন যে আমি সেই যুগে যাব যে যুগের সর্ব মানুষকে একই কথার
কাছে নিয়ে আসবো। আমি প্রেম দিয়ে আর আমি এই নাম দিয়ে সর্বজীবকে উদ্ধার করব, সর্বজীবকে, শুধু মানুষকে নয়। এই জন্য শাস্ত্রে বলছে অদ্ভুত চৈতন্য চরিত শুনিলেই জীবের হইবে হিত। যে অদ্ভুত চৈতন্য চরিত শুনিলেই জীবের হইবে হিত, যাহা শ্রবণ করলে মূর্তিটা শুধু মানুষ নয়, গাছ বৃক্ষ কুল্ললতা সবারই হিত হবে। সেটাই হচ্ছে চৈতন্য চরিতামৃত। জয় জয় শ্রী গুরু নিতাই। তাই অবতার সার ঘোর অবতার, কেন না চিলিলাম তারে, করিনি রে বাজ গেল না পিয়াস, আপন কর্ম ফেরে সুবাসের আছে, পলাশ সুগলি নাশাই বিন্দুল কীট, একদণ্ড ভেবে কাষ্ট সুশীল কেমন বুঝিবে মিট। আমরা যদি আমার এই গৌরাঙ্গের কথার কাছে না আসি, গৌরাঙ্গের কথার কাছে না আসি, তাহলে আমরা কাষ্টের মধ্যে কুশারের মিষ্টি পাবো না, কাঠের মধ্যে রাখের মিষ্টি পাওয়া যাবে না। তাই যে এই সর্বযোগ সার হচ্ছে আমার এই গোড়ায় অবতার। শীতল ভাবে আগুন ও পাইলি বজ্র তাপ। আমরা শীতল ভাবে যার কাছে চলে যাচ্ছি, এটা আসলে একটি আগুনের দলা, আমরা তাপ পাচ্ছি। সংসার ভজলি না ভজলি গোরা, না করলি সাধু সঙ্গ, না শুনিলি কৃষ্ণ কথা। লোচন বলে এই কুল ওই কুল, দুই কুল খালি খাইলি লোচন মাথা। যে আমরা সংসার ভজিচ্ছি, আমরা কিন্তু সংসার ভজিচ্ছি, কিন্তু আমরা এই সাধু সঙ্গ করছি না, কৃষ্ণ কথার ধারে কাছেও যাচ্ছি না। আমরা মনুষ্য কুলে জন্ম লইয়া আমরা কি বিষয় বাসনার মধ্যে করে দিয়েছি যে আমরা এক মুহূর্তের জন্য সেই প্রভুর কাছে আমরা যাইতে পারি না। আমরা গেলেও আমরা আমাদের জন্য শর্টকটই উঠে যায়, কখন আমরা এখান থেকে চলে যাব। এত মায়া কিসের? মায়া মুগ্ধ জীবের মায়ের কৃষ্ণ স্ফুত গান, যেখানেই মায়া সেখানেই কৃষ্ণ অন্তর্ধান। এত মায়া থাকলে তো আমরা ভজন করতে পারবো না। আমাদের যদি এত মায়া থাকে তাহলে আমরা ভজন করতে পাবো না, কখনোই না। ভজন সবার জন্য, সাধুরও করবে, আমরা করতে পারবো না, এ কথা শাস্ত্রে লেখা হয়নি। পদ্ম পুরাণে লিখেছে চন্ডাল হপি মনিশিষ্ট বিষ্ণু ভক্তি পরায়ণ, বিষ্ণু ভক্তি বিহীনস্ত ব্রাহ্মণ সপচদম। ব্রাহ্মণ যদি কৃষ্ণ না ভজে, যদি আমার গৌর গোবিন্দ না ভজে, সে চন্ডালের অধম। আর চন্ডাল যদি আমার গৌর গোবিন্দ ভজে, সে বড়ই উত্তম। কিবা বিপ্র কিবা নেশি সূত্র জ্ঞানে নয়, যে কৃষ্ণ তত্ত্ববিদ্যা সেই গুরু হয়। চৈতন্য চরিতামৃত মধ্য নীলায় বলেছেন, যা যিনি কৃষ্ণ তত্ত্ববিদ্যা, তিনি গুরু হওয়ার একমাত্র যোগ্য রাখেন, তিনি একমাত্র গুরু হওয়ার যোগ্য রাখে। যার মধ্যে কৃষ্ণ ভক্তি নাই, সে কখনোই গুরু হইতে পারে না, সে কখনোই সেই গুরু বলে তাহাকে মেনে নেওয়া যায় না। তাই যে কৃষ্ণ ভজন করতে গেলে, আমার গৌর গোবিন্দ ভজন করতে গেলে, তাহলে আমার গোরাকেই ভজন করিতে হইবে। শাস্ত্রে বলছে চিত্তং তাবত গুঞ্জল নিদিতস্য লাবণ্য ধাম বৈদগ্য তেল বম অভিশুদ্ধি ভাষ্যত্য সমর্থ। বিশ্ব জগতে কাহারই সামর্থ্য নেই আমার গৌরাঙ্গ নীলার লেশ মাত্র বর্ণনা করিতে পারে, যদি নিতাইয়ের কৃপা না হয়। 1460 মহাপ্রভু আমার এসেছিলেন, মহাপ্রভু এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ 3 জায়গা লীলা করেছিলেন, মথুরা, বৃন্দাবন, দ্বারকা। আমার গৌর হরি 3 জায়গায় লীলা করেছে, নীলাচল, শান্তিপুর আর নবদ্বীপ। নবদ্বীপ, নীলাচল আর হচ্ছে শান্তিপুর। গৌরাঙ্গ মহাপ্রভু 3 জায়গায় লীলা করেছে, ভগবান শ্রীকৃষ্ণ 3 জায়গায় লীলা করেছে। কিন্তু পতিত উদ্ধারের লীলা গৌর লীলাই শ্রেষ্ঠ লীলা। এই পতিতকে উদ্ধারের লীলাই হচ্ছে আমার গৌর লীলা, শ্রেষ্ঠ লীলা। এই জন্য শাস্ত্রে বলেছেন আমার গৌর হরি এসেছিলেন কখন? অসাপ্রীতিনাং পতিব্রত ভবৎ তথৈব প্রত্যুষিত সহ ভবৎ তথা তিথিনাং চ পূর্ণিমা গুণানিবন্ধি খলু সর্বমঙ্গল উদয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত ছিল সুমঙ্গল, ওই পূর্ণিমায় আসি মিলিল সকল।
আমার গৌরহরি যে পূর্ণিমাতে এসেছিলেন অনন্তকোটি ব্রহ্মাণ্ড হইতে তার সুমঙ্গলগুলো সেই পূর্ণিমাতে এসেছিলেন। অসাবৃত্তিনাং অর্থাৎ বসন্ত ঋতু ছিল, শুক্লপক্ষ তিথিশিষ্ট পূর্ণিমা, সেই পূর্ণিমাতে এসেছিলেন। সেখানে আমার চন্দ্রগ্রহণ হয়েছিলেন। শাস্ত্রে বলেছে সূর্যন্ত গ্রহণ আগে যাবৎ তাবৎ পূজ্য জপাদিকম ন সম্পূর্ণ চ ভঞ্জিত ছিনাতা ভঞ্জিত মুক্তায় নিদ্রায়ং জায়তি রোগী মূত্রে দারিদ্র মা পল্লায়া পুরুষে কৃমিজনী সমৈতনে গ্রাম শুকুর। অর্থাৎ চন্দ্র এবং সূর্য গ্রহণের 9 ঘন্টা আগে আহার নিদ্রা ত্যাগ করিতে হইবে। সূর্যগ্রহণ এত ভালো, সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের 9 ঘন্টা আগে আহার করা যাবে না। সকল মন্দিরের দরজা বন্ধ থাকবে, মন্দিরের দরজা খোলা যাবে না। তাই সূর্যন্ত গ্রহণ আগে যাবৎ পর্যন্ত সূর্যগ্রহণ ছাড়িয়ে না গেছে, এই তাবৎ পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে আর আহার নিদ্রা করা যাবে না। নিদ্রায়ং জায়তি রোগী মূত্রে দারিদ্র না মা পল্লায়াত। অর্থাৎ যদি আমরা নিদ্রা যাই তাহলে চিররোগী হয়ে যায়। তাই নিদ্রায়ং জায়তি রোগী মূত্রে দারিদ্র মা পল্লায়াত। যদি আমরা এই সূর্যগ্রহণের 9 ঘন্টা আগ থেকে সূর্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আমরা যদি মলমূত্র ত্যাগ করি তাহলে আমরা প্রতি জন্মে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করব। আমরা দরিদ্র হব সব থেকেই, শুধু ধন ঐশ্বর্য নয়, আমরা এই ভগবানের কথা থেকেও বঞ্চিত হয়ে যাব। সমৈথনে গ্রাম শুকর। চন্দ্র সূর্য গ্রহণের 9 ঘন্টা আগের মধ্যে যদি আমরা যদি স্ত্রী সঙ্গ করি তাহলে আমরা শুকুর হয়ে জন্মগ্রহণ করব। শুকুর হয়ে জন্মগ্রহণ করব, এটার থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা যদি আহার করি আমরা নরকে বাস করব, আমাদের সর্প জমিতে জন্ম হবে। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেলে সূর্যগ্রহণের আগ মুহূর্তে স্নান করিতে হইবে। যতক্ষণ সূর্যগ্রহণ মুক্ত না হচ্ছে এতক্ষণ পর্যন্ত দান করতে হবে। কি দান করবে? কৃষ্ণ কথা দান করবে। জগতে সেই দানি যে কৃষ্ণ কথা বলিতে পারে। হ্যাঁ, কৃষ্ণ তুল্য কৃষ্ণ নাম, কৃষ্ণ শক্তি যত অপ্রাকৃত সর্বশক্তি নামে অর্পিত, তাহে কালা কালে নাহি কীর্তনে বিচার। এত কৃপা ঈশ্বরের জীবের উপর, তথাপিও দুর্দৈব জীবের হেন যে পদার্থে নামে অনুরাগ না জন্মিয়া মজে অনর্থে। নাম সংকীর্তনে দেখো কালাকাল নাস্তি, সর্বদাই করিবে নাম চিরপরিয়স্তি। এই নাম সদা সর্বদাই করবে। নাম করলে, প্রভুর নাম করলে কি হয়? ভারতবর্ষে ইলাহাবাদ নামে একটি জায়গা আছে। এই ইলাহাবাদের ছোট্ট একটি রাজা ছিলেন। ছোট্ট একটি রাজা ছিল। সেই সময় বগি সৈন্যরা অর্থাৎ ইংরেজরা সেই রাজার কাছে চিঠি লিখলো, রাজত্ব তাড়াতাড়ি ছেড়ে দাও, নইলে আমরা যুদ্ধ করে তোমাকে হারিয়ে তোমার রাজত্ব আমরা কেড়ে নেব। সেই ছোট্ট রাজার কাছে যখন এই চিঠিটা চলে আসলেন, রাজা সৈন্য সামন্ত কম, এমনি তো ছোট রাজা, সৈন্য সামন্ত কম ছিল, অর্থ কম ছিল। সব প্রজাপাটকে ডাকে বললেন, বাবা, ইংরেজরা আমার কাছে চিঠি দিয়েছে, আমাদেরকে রাজত্ব ছাড়তে হবে, নইলে ওনারা জোরপূর্বক আমাদের রাজ্য দখল করবে। প্রজারা বললেন যে আমরা যাব, আপনি যাবেন না? উনি বললেন, না, আপনারা সবাই মাথা গোজার ঠাই আছে, আমি কোথায় যাব? আমি যাইতে পারবো না, আমি এখানেই থাকবো। প্রজারা বললেন, রাজা মশাই, আমাদের পিতা মাতাই যদি আমাদের সঙ্গে না যায় তাহলে আমরা কেন এই রাজত্ব ছাড়বো? আমরা রাজত্ব ছেড়ে কোথাও যাব না,
আমরা এখানেই থাকবো, তাতে যদি আমাদের মৃত্যু হয় হয়ে যাবে। রাজা অনেক অনেক কিছু করে বললেন যে আমি আমার এই কোষাগার থেকে যা ধন আছে তোমাদেরকে দিচ্ছি, তোমরা নিয়ে চলে যাও। ওনারা বললেন না, আপনার ধন আপনার কাছে থাক, আমরা যাব না, আপনাকে ছেড়ে আমরা যাব না। এই অবস্থায় ওনারা থাকলেন। ঠিক যাওয়ার আগ মুহূর্তে, অর্থাৎ ইংরেজ সৈন্যরা আক্রমণ করার 2 দিন আগে থেকে তারা কি করলেন, সবাই একত্রিত হয়ে বললেন যে আমরা যতক্ষণ পর্যন্ত যুদ্ধ হবে, আমরা তো যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমরা এটা তো করতে পারবো, নিতাই গৌরের আঙ্গিনায় আমরা হরির নাম তো করতে পারবো, এটা করতে তো আর বাধা নেই। মন্ত্রীরা বললেন, রাজামশাই আপনি এতই যদি পারেন তাহলে আপনার এই কোনো প্রাচীরের দরজা দেওয়ার কোনো দরকার নেই, সকলগুলো খুলে তো যারা আসে দিয়ে আযত্ত করবে, তারা যদি ভাঙ্গা অবস্থায় ভাঙ্গাকে সংস্কার করতে তবিল হারাবে, কিন্তু তার দরকার নেই। সকল মুড়ো যে অবস্থায় আছে এই অবস্থায় খোলা থাক, আর আমাদের যদি প্রাণ চলে যায় তাহলে নামের সঙ্গে। কি করলেন, সকল প্রজারা আজকে নিতাই গৌরের আঙ্গিনায় বসে হরি নাম সংকীর্তন করতে শুরু করলেন। যে হরির নাম করতে করতে তারা এমন নাম করেছে যে এর মাধ্যমে 2 দিন গত, 3 দিন গত হয়ে গিয়েছে, নামের সহিত 3 দিন গত হয়ে গেছে। আর মধ্যে তাহারা বুঝতেই পারেনি যে আমাদের এই 3 দিন গত হয়েছে, না লেগেছে ক্ষুধা, না তাদের শরীর অঙ্গ অবশ হয়েছে, তাদের শরীর ক্লান্ত হয়নি। এই অবস্থায় 3 দিন পরে তারা বললেন যে তাহলে কি যুদ্ধটা কখন হলো না, আমরা এখনই আমাদের যুদ্ধ করতে আসবে, এমন ভাবনা তাদের যখন হৃদয়ে জাগলেন। কিন্তু তারা লক্ষ্য করে দেখে যে মন্দিরের মধ্যে নিতাই গৌরের অঙ্গ ক্ষত বিক্ষত দেখা যাচ্ছে। এবার তারা ছুটাছুটি করে বাহিরে গেলেন, যা দেখে অনেক ইংরেজ সৈন্য তার রাজত্ব সহকারে যেখানে সেখানে পড়ে আছে। চারদিকে যে কামানগুলো চিৎ করা ছিল সেই কামানগুলো পরিচালনা করেছে নিতাই গৌর 2 ভাই। সেই যুদ্ধে তারা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। নিতাই গৌর ক্ষত বিক্ষত হয়েছে। এবার তারা নিতাই গৌরের চরণে গিয়ে পড়ে গেলেন, হে প্রভু, এই ইলাহাবাদের ঘটনা, ইংরেজের আমলে এই ঘটনা ঘটেছিলেন, আর সেখানে স্বয়ং নিতাই গৌর তাদের সঙ্গে যুদ্ধ করেছে। তাই আমরা ভগবানকে এমন বিশ্বাসের সহিত ডাকতে পারি। 18টা জম নিয়মের মধ্যে 3 নম্বর কথা হলো আস্তিক্য। আস্তিক্য মানে ভগবানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনা। ভগবানের প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস আনা। আমরা যদি ভগবানকে এতই যদি ভালোবাসি, আমরা যদি তাকে, এই জন্য বলছে মানুষ ধর্ম রক্ষা করবে, ধর্মই তাকে রক্ষা করবে। মানুষ ধর্ম রক্ষা করবে এবং ধর্মই মানুষকে রক্ষা করবে। আমরা যদি তাকে রক্ষা করি, তিনি আমাদের রক্ষা করবে। এবার প্রমাণ করে দেখালেন ইলাহাবাদের মানুষেরা যে আমরা নিতাই গৌরকে যেমন ভালোবেসেছি, নিতাই গৌর নিজে ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু তার ভক্তকে তিনি রক্ষা করেছেন। ভক্তের মান কখনোই সেটা নষ্ট করেনি। তাই গৌর হরি আমার এই ভক্তের মান বাড়াবার জন্য করে তিনি প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলেন যে আমি কলিযুগে যাব। এই জন্য সর্বযুগ সার কলি অবতার, এটা 4 যুগের সার। অনার্পিত চরিং চিরাগ করুণায় অবতীর্ণ কলো, যে এই যেটা অনার্পিত চরিং চিরাগ, যেটা আর কোন যুগে হয়নি, আর কোন যুগে হওয়ার সম্ভাবনা ছিল না, যেটা কলিযুগেই হয়েছে, যেটা কলিযুগেই আমার প্রভু ঘটনা ঘটিয়েছে। সেই কলিযুগে, এই কলিযুগ হচ্ছে সর্বযুগ সার।
এই কলিযুগে মহাপ্রভু আমার হরির নাম এনেছে, হরির নাম এনেছে। এই হরির নামে সর্বজীবী উদ্ধার হবে, কোনো কেউ পড়ে থাকবে না, কেউ থাকবে না। তাই শাস্ত্রে বললেন এ নাম সংকীর্তন পারিহাস্যং বাস্তবং হেলনম অবচ বৈকুণ্ঠং নামে শেষা করুন পাবনে বিদোগ। নাম বৈকুণ্ঠ থেকে এসেছে, নাম যারা নেবে নামীকে সঙ্গে নিয়েই নাম চলে যাবে, নাম একা যাবে না, নামীকে সঙ্গে নিয়েই যাবে। নাম করুন, নাম করতে হবে আমাদেরকে। নাম আমরা যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে নাম করি তাহলে অবশ্যই নামের ক্রিয়া আমাদের অবশ্যই হবে, আমাদের নামের ক্রিয়া অবশ্যই হবে। এর একটা বিশ্বাস শুনুন। উৎকলে অর্থাৎ জগন্নাথে, জগন্নাথে প্রভু স্কন্দপুরাণ উৎকলখণ্ড, স্কন্দপুরাণ উৎকলখণ্ডে লেখছে যে জগন্নাথের মেথরেরা একবার লক্ষ্মী পূজা করবে, তারা কিছু পয়সা জোগাড় করেছিলেন। কিছু পয়সা জোগাড় করে তখন তারা একটা বৈঠক দিলেন। ওদের মধ্যে একজন সর্দার ছিল, সেই সর্দারকে বললেন, দিদি তো আমরা তো জীবনে কোনোদিন পূজা করিনি, তাহলে তো পূজা করতে গেলে আমাদের একজন ব্রাহ্মণের প্রয়োজন আছে। যাও দিদি, ব্রাহ্মণকে বলে দিই, আগে ব্রাহ্মণকে বলি, তারপরে আমরা পূজার ব্যবস্থা নিব। তখন উনি চলে গেলেন ব্রাহ্মণের কাছে, যাতে ব্রাহ্মণকে ভক্তি প্রণাম করলেন। ব্রাহ্মণকে বললেন যে ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ দেবতা, আমরা লক্ষ্মী পূজা করব, আপনি আমাদেরকে বলে দিন যে এই পূজার খরচাপাতি এবং কোন দিন করা হয়। আগে কিন্তু ব্রাহ্মণ ছাড়া আর আমাদের শূদ্ররা কখনোই যে একাদশীর তত্ত্ব পর্যন্ত জানতো না, একাদশী কোন দিন করা হবে না, কোন দিকেও কিনিনি তারা। হ্যাঁ, ঠিক নয়? মানে ওই বামনের বেটা করে বসে যে বাবা তুমি, ঠিক এইরকমই ওনারাও ছিলেন। ওনারা তো আরো হীন জাতি, কিন্তু মহাপ্রভু বলছে যত যত হীন জাতি উদ্ভবে বৈষ্ণবে, সকলের চরণবন্দি জগতের দুর্লভে। যত ছোট জাতি হোক না কেন, মহাপ্রভু সকলের চরণ বন্দনা করেছিল। মহাপ্রভু সকলের চরণ বন্দনা করেছে। এত ছোট হয়ে মহাপ্রভু এসেছিলেন। তাই মহাপ্রভু তখন কি কাম করলেন? ব্রাহ্মণ বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমি দলিল পত্র দেখি, মানে আমি ওই পঞ্জিকা দেখি। ব্রাহ্মণ এইভাবে আশ্বাস দিয়ে উনি আর ব্রাহ্মণকে ডাকে বললেন, ও দাদা, যে মেথরেরা নাকি এই উৎকলে লক্ষ্মী পূজা করবে, এটা কি করে হয় দাদা? আমার কাছে মেথর এসেছিল, তারা লক্ষ্মী পূজা করবে। ব্রাহ্মণরা বলল, না, এটা মেনে নেওয়া যায় না, ছোট জাতের কখনই কোনো পূজা পার্বণ নেই। চলো দেখি এরা কোথায় সাহস পেল এই পূজা করার জন্য, এরা সাহসটা কোথায় পেল? সবাই মিলে কি করলেন? নাঠি ঠেকা নিয়ে চলে গেলেন। এখন নাঠি ঠেকা নিয়ে চলে যাচ্ছে এই মেথরগুলো দাবড়াবার জন্য করে। বৈকুণ্ঠে লক্ষ্মী আর নারায়ণ বসেছিলেন। লক্ষ্মী বললেন, প্রভু, আজ যদি আমার পূজা না হয়ে তোমার পূজা হতো, তাহলে তুমি কি এমন হতে দিতে? আর যদি আমার পূজা না হয়ে তোমার পূজা হতে, তাহলে কি আজকে এই ছোট জাতকে আপনি এটা সহ্য করতেন? ও আমার পুজো দেখে আপনি এটা নীরবে দেখতেছেন। এখন তো মার খাই খাই বলে ছোট জাতেরা। নারায়ণ লক্ষ্মীর কথাটা
মাথার মধ্যে নিয়ে নিলেন। নারায়ণ বলল, আচ্ছা লক্ষ্মী, ঠিক আছে দেবী, তুমি থাকো, দেখি এদের কি করা যায়। তিনি কি করলেন? নারায়ণ একজন বিপ্র রূপ ধারণ করে উৎকলে চলে আসলেন। একজন বৃদ্ধ ব্রাহ্মণ হলেন। নারায়ণ উৎকলে চলে আসলেন, আসে দিয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলল, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনাদের হাতে থাকবে পুঁথি আর কলম, এই লাঠি তো থাকার কথা নয়। আপনারা তো বিপ্র ব্রাহ্মণ, আপনাদের কাছে কলম থাকবে আর পুঁথি থাকবে আর লাঠি থাকবে ক্ষত্রির হাতে, কিন্তু আপনারা তো ক্ষত্রি নন। এটা কোন ব্যবহার? এটা কি কারণে আপনারা এত রোষানল কি করে হলেন? ব্রাহ্মণেরা বলল, আরে ব্রাহ্মণ ঠাকুর, ওই কথা আর বলেন না। এই উৎকলের যত মেথর ছিল সবাই তারা মিলে আজ লক্ষ্মী পুজো করতেছে। বলো তো দেখি, এটা কি করে আমরা সহ্য করতে পারি? বিপ্ররূপী নারায়ণ বলল, হ্যাঁ, এটা বড় মস্ত বড় অন্যায় কাজ করেছে মেথরেরা। তবে হ্যাঁ, আপনারা লাঠি লুঠি ফেলে দিন, কারণ ব্রাহ্মণের স্বভাব তো মারা নয় না। ব্রাহ্মণের লক্ষণে বলছে, আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন নিষ্ঠা বৃত্তি স্তপদানং ব্রাহ্মণ লবকুল লক্ষণ। আজকে যদি ক্ষত্রির ব্যবহার করো তাহলে তো তোমাদের গুণ নষ্ট হয়ে যাবে, তোমাদের গুণ থাকবে না। ব্রাহ্মণেরা, আচ্ছা ঠিক আছে, আপনি এর সমাধান করুন। নারায়ণ বলল যে হ্যাঁ, এর সমাধান করার জন্যই তো আমি এখানে এসেছি। আচ্ছা বলুন তো দেখি, এই সাগরের জল আপনারা কোন ঘাটে স্নান করেন, এনারা কোথায় স্নান করেন? ব্রাহ্মণেরা বলল, ওনারা এই ঘাটে স্নান করে আর আমরা এই ঘাটে স্নান করি। আপনারা যদি এই ঘাটে স্নান করে আর এই ছোট জাতিগুলো এই ঘাটে স্নান করে, তাহলে একই জলে স্নান করেন, ওই জল লেগে আপনারা অশুদ্ধ হননি তো? তাহলে আপনারা যদি এই ঘাটে স্নান করেন, ওনারা ওই ঘাটে স্নান করে, তাহলে তো আপনাদেরই অশুদ্ধ হওয়ার কথা নাকি? এই কথা বলার পরে তখন ওনারা পাশে থেকে এই কথার উত্তর না দিয়ে তখন একজন করে লাঠি ফালাচ্ছে, ধুয়ে যাচ্ছে আর পিছে পিছে চলে যাচ্ছে। লাস্টে দেখা গেল যে ওইখানে সকল ব্রাহ্মণ ওখানে ওই জায়গাটা ত্যাগ করলেন, তারা চলে গেলেন। এবার মেথরেরা দেখলো যে সবাই চলে গেছে, তাহলে এই ব্রাহ্মণ দিয়ে আমাদের পূজাটা করে নিই। তখন সবাই আসে দিয়ে এবার বিপ্রবেশী নারায়ণকে ঘিরে ধরলেন, ও ঠাকুরদা, আমাদের পূজাটা আপনি করে দিন না। নারায়ণ বলল, আচ্ছা দিদি, তোমাদের পূজাটা আমি করে দিব, তোমরা জোগাড় যন্ত্র হও। বলেন যে আমরা কিছু পয়সা জোগাড় করেছি, আপনি ভর্তি দিয়ে গেলে আর এই পূজার দিনটা ধার্য করলে তাহলে আমরা সেদিন করব। নারায়ণ বলল, আচ্ছা ঠিক আছে। তখন উনি বুধবারের দিন ধার্য করলেন, স্কন্দ পুরাণ উৎকল খণ্ড। তখন কি করলেন? ঠিক আছে, ওনারা খুব মনের ফুর্তি হলো, খুব মনের আনন্দ হলো, কিন্তু এইভাবে ওনারা নারায়ণ কিন্তু অন্তর্ধান হয়ে চলে গেলেন। নারায়ণ আর ওই জায়গায় নাই না, নারায়ণ কি ওদের মাঝে থাকবে? নারায়ণের জায়গা হলো বৈকুণ্ঠ, উনি বৈকুণ্ঠে চলে গেলেন। তা বৈকুণ্ঠ এখন আমরা তো খালি নাম শুনেছি, জীবনে তো দেখিনি, সেখানে যাওয়া যায় কি না, কিভাবে যাওয়া যায় এটা তো আর কোনোদিন ভাবিনি। এনারা খরচ করছে, লক্ষ্মীর প্রতিমা আনছে, সবকিছুই করছে, পুজোর এরা উপবাসও আছে, কিন্তু ঠাকুর নাই। ঠাকুর আছে বৈকুণ্ঠে আর এরা আছে উৎকলে, কেমনে হয়? এখন ঠাকুর তো আসে না, পুজোর সময় অতিক্রান্ত হয়ে চলে যাচ্ছে। দেবী পুজো গুলো দিনের ভাগে করতে হবে, এটা শাস্ত্রের নিয়ম।
এখন সবাই একত্রিত হলো। দিদি, তোমার ঠাকুর কয়? তার বাড়ির দিকে, দিদি তুমি তো বলছো ঠাকুর কোথায়? ঠাকুরের তো আমি বাড়ি ঘরের কথা জিজ্ঞাসা করিনি না, তা আমি এখন কোথায় যাব? তার নামও তো শুনিনি, নাকি কোন গ্রামে থাকে তাও তো জানি না, এই কথাও তো শুনিনি। তাই এখন ওই সন্তাননি অতিরিক্ত চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তার মধ্যে পড়ে বললেন, ঠাকুর, মা, আজকে আমরা ছোট জাতি বলে তুমি আমাদেরকে ঘৃণা করলে? আমাদের কি এমন রাশা নাই তোমার চরণে দুটো পুষ্প দিব ঠাকুরের মাধ্যমে? মা, তুমি তো পারো ঠাকুরকে আনিয়ে দিতে। এই কথা যখনই বলছে, আর বিপ্রবেশী নারায়ণ উনার পাশে থেকে বলছে, ও দিদি, তুমি কাকে ডাকছো? ঠাকুরদা, আপনি কখন আসছেন? বলে, ও দিদি, আপনি যখন ডাকছেন না, আমি একটুকু বিলম্ব করিনি দিদি, আমি তখনই এসেছি। যখনই আমাকে ডাকছেন আমি তখনই এসেছি। দিদি, তাহলে পুজোর খরচপাতি ঠাকুরদা আমরা যা করেছি না, আমাদের কাছে আর একটি পয়সাও নেই, শুধু আপনার জন্য দক্ষিণা আছে, এছাড়া আমাদের কাছে আর কিছু নেই দাদা। যা এনেছি আপনি কৃপা করে একুতেই মায়ের পূজাটা সেরে নিন। নারায়ণ বলল যে তোমরা, আরে তোমাদের পুজো তো হয়েই গিয়েছে, যখন তোমরা মোহন এই প্রতিমায় ডুবে দিয়েছ। তাই কি করলেন? নারায়ণের লক্ষ্মী পূজা সমাপ্ত করলেন। আর নারায়ণ যখন এই লক্ষ্মী পূজা, লক্ষ্মীর প্রসাদ নিবেদন করলেন, ঠিক এই সময় লক্ষ্মী তা তুলে খাচ্ছে। কিন্তু তার সামনের দিকে, লক্ষ্মীর সামনের দিকে জগন্নাথের মন্দির ছিল। সুভদ্রা, বলরাম আর ভগবান শ্রীকৃষ্ণ, এই তিন মূর্তি ছিলেন। আজকে কি করছে? বলরাম আর সুভদ্রা হাসিছে, ভগবান শ্রীকৃষ্ণ চা থেকে দেখতেছে। লক্ষ্মী, এই কারণ নারায়ণ নিবেদন করেছে, লক্ষ্মী না খেলে তার উপায় নেই, প্রসাদটা তো নারায়ণ করেছে। আজকে বলরাম বলেছে, দেখো দেখো, ছোট জাতির প্রসাদ, নিম্ন জাতির প্রসাদ লক্ষ্মী কিভাবে খাচ্ছে। ঠিক লক্ষ্মী যখন এই কথাটা শুনতে পেলেন, লক্ষ্মী তখন বললেন, রে, তোরা জগতের নাথ সেজে বসে আছিস, আমাকে তোরা তিরস্কার করছিস, আমি তোদের অভিশাপ করলাম, এই জগন্নাথে তোদের 12 বৎসর অন্নভোগ হবে না। এই 12 বৎসর তোরা অন্ন পাবি না জগন্নাথে, এই উৎকলে। এখন সুভদ্রা, বলরাম আর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মী অভিশাপ করলেন যে তোদের উৎকলে অন্ন হবে না। এই দেখি বিশ্বকর্মাকে ডাকিয়ে বলল যে সমুদ্রের তীরে স্বর্ণ দিয়ে আমার মন্দির নির্মাণ করো, যতদিন এই জগন্নাথ পৃথিবী থাকবে আমি ততদিন এখানে দাঁড়িয়ে, এখানে এই মন্দির প্রতিষ্ঠিত থাকবো, আমি ততদিনই এইখানে। এই জন্য তো জগন্নাথের কারিগরি আছে, জগন্নাথের ওই সমুদ্রের শব্দ আছে ওই জগন্নাথের দরজা পর্যন্ত। জগন্নাথের যখন সিংহ দরজা, এই চৌকাটটাই এরবে, আর সেই শব্দ শোনা যায় না। জগন্নাথের কারিগরি কিরকম, ওই যে জগন্নাথ অর্থাৎ বামনদৃষ্ট পুণ্য জন্ম ন বিদ্যতে, যাকে দর্শন করলে জীবের পুণ্য জন্ম হয় না, সেই জগন্নাথের এত শব্দ, কিন্তু ওই চৌকাট পার হলে আর শব্দ শোনা যায় না। কান পাতা হনুমান রয়েছে, এই কারণে এই শব্দ ওই দরজার সীমানা এড়বে না। কান পাতা হনুমান আছে, এই কারণে ওই শব্দটা এই মুহূর্ত থেকে শোনা যাবে না। জগন্নাথের কি একটা আজব কীর্তি আছে, বাতাস যদি পশ্চিম দিকে যায়, জগন্নাথের পতাকা পূর্ব দিকে যায়। জগন্নাথে এইরকম কারিকীর্তি আছে। জগন্নাথে 7টা করে পাতির উপর, একটা উনানের উপরে আছে
আগে কুকার পাতিলের অন্নটাই হয়। কেন? বৈজ্ঞানিক অনেক চেষ্টা করেছে জানার জন্য, কিন্তু এটা কিভাবে জানবে? এটা তো ভগবানের মহিমা, এটা জানার মতো কোনো ক্ষমতা নেই। শ্রীমদ্ ভাগবত গীতা 11 অধ্যায় 12 নম্বর শ্লোকে বলেছে, দিবি সূর্য সহস্রশী ভবে চুপ দুঃখিতা যদি বা সদৃশী ভাষস্তস্য মহান ত্রাণ। কোটি কোটি ব্রহ্মাণ্ড চোখের সামনে দিয়ে তুলে বেড়াচ্ছে, দেখার মতো কোনো ক্ষমতা নেই। কিভাবে ভাবছে? যেমন ভাবে এই বালুকণাগুলো আকাশে উঠছে, যখন এই রোদের তাপ আসবে তখন দেখো একটা সুলুক দিয়ে অনেক কিছু বালুকণা দেখা যায়। যে কিভাবে ব্রহ্মাণ্ড আটকে আছে, যেভাবে বালুকণাগুলোর আকাশে দুলছে, এভাবেই কোটি কোটি ব্রহ্মাণ্ড দুলছে। তাহলে যে ভগবানের উপর দিয়ে কে হাত বাড়াইতে পারে? এটা হচ্ছে জগন্নাথ। আমরা শাস্ত্রে দেখেছি জগন্নাথের উপর দিয়ে না কোনো বিমান, না কোনো পশু পাখি, না কেউ উপর দিয়ে উড়ে যাইতে পারিবে না, উড়ে যাইতে পারিবে না, তা সেটা বিধ্বংসী হয়ে যাবে। আজকে কি হলেন যে সেই জগন্নাথ থেকে এই তিনজন এই জগন্নাথের বাহিরে চলে গেলেন। কেননা যে ওইখানে তো 3 দিন পর্যন্ত থাকলো, কেউ অন্ন ভোগ দিতে আসলেন না। তাহলে 3 দিনের পরে আর তারা থাকতে পারে না। এই পৃথিবীর কোন প্রান্ত হইতে কেউ না কেউ তো ভগবানকে ভোগ দিবি, কিন্তু বলরাম সুভদ্রাকে তো কেউ দেয় না। সে কি কোনো সাধুগুরু মহতেরা দেয়নি, কিন্তু বলে বলরামক দেয়নি, ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেছে, কিন্তু বলরাম সুভদ্রাকে তারা কখনই প্রসাদ দেয়। তাই তারা উৎকল দেশ ত্যাগ করে, উৎকল ত্যাগ করে বাহির দেশে চলে গেলেন। এইভাবে বাহির দেশে তারা থাকতে থাকতে 12 বছর পার হয়ে গেল, মাত্র একদিন বাকি। বলরাম বললেন, কানাই 12 বছর পূর্ণ হয়েছে, চলো এবার উৎকলে প্রবেশ করব। অন্তর্যামিনী ভগবান শ্রীকৃষ্ণ জানে যে 12 বছর তো এখনো একদিন বাকি আছে, আর একদিন বাকি থাকলে আমরা অন্ন পাবো না। কারণ লক্ষ্মীর অভিশাপ কখনোই ব্যর্থ হবে না, লক্ষ্মীর অভিশাপ কখনোই ব্যর্থ হবে না। অন্তর্যামী ভগবান সবকিছু জানে। তারপরে তারা উৎকলে প্রবেশ করলেন, উৎকলে আসলেন। আসার পরে 1 মা আগের দিন একাদশী ব্রত করেছে। একাদশী ব্রত করে মন্দিরে ভোগ লাগাচ্ছে উৎকলে, কিন্তু একজন অতিথির জন্য চায়া আছে যে একটা অতিথি পেলে তাহলে আমি এই প্রস্তাবটা গ্রহণ করি। সেই মা সেই মা বাহিরে আছে, আসে দেখে যে 3 জন অতিথি আসছে। মা রাস্তার মাঝে দাঁড়িয়ে জোরহাত করে বললেন, বাবা ব্রাহ্মণ ঠাকুরেরা, তোমরা সবাই আমার এখানে নিমন্ত্রণ নাও। বলরাম খুব খুশি হলো, কানাই দেখো আমরা প্রথমেই পা রাখতেই আমরা নিমন্ত্রণ পেয়েছি প্রসাদের, আর কোনো চিন্তা নেই, চলো দেখি। বললেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আমি তো কালকে একাদশী ব্রত করেছি, আমি অনেক চিন্তা করেছি যে আমি অতিথি কোথায় পাবো। কৃপা করে যখন আপনারা এসেছেন তাহলে আসুন দেখি, আপনারা চরণ কাছে নেই। কি করলেন? উনি অতিথিকে আপ্যায়ন করলেন, অতিথিকে আপ্যায়ন করলেন। এটা তো কর্তব্য তাদের, গারিস্থ মানুষের কর্তব্য অতিথিকে আপ্যায়ন করা। তার চরণ কাছে একটু আগে বললেন না যে দাও ভক্ত চরণ ধরতে। ভাগবতে বলছে, ন বিত্রাস ভাগবত প্রভাবাঙ্গ রেণুকারা সরন্ত রোগান, অর্থাৎ যে ন বিত্রাস ভাগবত প্রভাবাং যদাঙ্গিরিজা রেণুকানা সরন্ত রোগ বিশ্বাস গ্রহ ভূত রোগান পঞ্চমান। অর্থাৎ পৃথিবী বলেছিলেন
যে ভক্তের ধুলি অঙ্গে মাখলে রোগ শোক ব্যাধি দ্রবীত হয়ে যায়। অভক্তিকে দূরীভূত করে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। সেটাই হচ্ছে ভক্তের চরণ ধুলি। তাই গারিস্থ ধর্ম হচ্ছে বৈষ্ণব রতিটিকে আপ্যায়ন করা, তাদের চরণ কাছে নিলেন, তাদেরকে আসনে বসতে দিলেন, পূর্ব দিক করে বসতে দিয়ে তাদেরকে পারস করে দিলেন। এবার অন্ন দিচ্ছে, অন্ন যখনই থাল থেকে নামে দিচ্ছে তাদের এই পাতে না পড়তেই অন্নগুলো উড়ে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ। তারা অন্নগুলো উড়ে চলে যাচ্ছে, অন্ন কোনো সময় তারা থালে আটকাইতে পারছে না। অন্নগুলো উড়ে চলে গেলেন, কিন্তু কারোই আহার হলো না। অন্ন চলে গেলেন, ওনারা ব্যামুখ হলেন। কানাই বললেন, দাদা তো আমার মনে হয় আরো আমাদের কিছুদিন বাকি আছে। বলরাম বলল, কানাই না না, আমাদের আজকের দিনটাই বাকি ছিল। আমি এসেছিলাম দেখি একদিনও কি লক্ষ্মী আমাদেরকে ছাড় দিবে না। তা বোঝা গেল যে না, ছাড় দিচ্ছে না। না, আজকে আর আমাদের সেবা হবে না, চলেন দেখি। এখানে এই গারিস্থ মায়ের কোনো দোষ নেই। চলেন। ওখান থেকে চলে যাচ্ছে। ওইটা দিন শেষ হয়ে গেল। পরের দিন দেখে যে একটা অতিথিখানা, একটা রতিথিখানা, ভোজনশালা। তা বলরাম বলল, কানাই যাক, আমাদের 12 বছর পূর্ণ হয়েছে, এমন সময় আমরা ক্ষুধার্তে চলতে পারছি না, এখানে একটা অতিথিশালা রয়েছে, চলো দেখি আমরা এখানে প্রবেশ করি। কানাই বলল, হ্যাঁ দাদা, খুব ক্ষুধা লেগেছে, কিন্তু কি দেখেছো এর জয়পত্রী কি লেখা আছে? বলরাম বলল, আরে তুই আর অত কিছু দেখিস, যে খিদে লাগছে, আমাদের কি কেউ দেখতে এলো? যে না না দাদা, দেখতে আসুক আর না আসুক, কিন্তু কি লেখা আছে? আমার তো লেখাপড়া কম। আপনি দাদা, আপনার লেখাপড়া ভালো আছে, বলুন না। বললেন যে এখানে মেথরেরা অতিথিখানা খুলেছে। দাদা, তাহলে মেথরের অন্ন খেয়েছিল, আর আজকে মেথরের প্রসাদ আমরা খাবো, আমাদের জাত ফুল কি করে থাকবে দাদা? বলরাম বলল, আরে আমাদের কি কেউ দেখতে আসলো? চল কানাই, আমি জানি তুই আরো দুর্বল বেশি হবি, কিন্তু কথাই দেখি তুই কটু। চল ভেতরে প্রবেশ করি। কিন্তু কৃষ্ণ তো যাবেই। কৃষ্ণ তো ঈশাবাস্যং মিদং সর্বং যৎ কৃষ্ণ জগৎ থেকে জগৎ তেন তাক্তের ভুঞ্জিতা মা গৃহীত কস্যচিৎ ধনম। বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণিতে কৃষ্ণ আছে। যদি পায়খানার মতো কীট থাকে সেখানেও কৃষ্ণ আছে, সেখানেও কৃষ্ণ আছে। দেখো, ভগবান কাউকে পক্ষপাতিত্ব করে না। সূর্য যেমন সর্ব জায়গায় থেকে জল আকর্ষণ করে, নাকি সূর্য ভালো জায়গার জলগুলো টানে, আর এই নর্দমা পচা দুর্গন্ধময় যুক্ত সেখানে সূর্য জল শোষিত করে না? সব জায়গায় সূর্য যেমন জল শোষিত করে, ভগবান শ্রীকৃষ্ণ সব জায়গা থেকেই জীবকে উদ্ধার করবে রানীর চেয়ে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তো সব জীবকেই উদ্ধার করবে, কিন্তু এটা বলরামকে বুঝিয়ে দিচ্ছে যে দাদা দেখো, যে সব জাতি আমাকে ভজন করিতে পারে। এই জন্য শাস্ত্রে বলছে, চণ্ডাল হপি মনিশিষ্ট বিষ্ণু ভক্তি পরায়ণ বিষ্ণু ভক্তি বিহীনস্ত ব্রাহ্মণ সর্বচদম। কারণ ব্রাহ্মণ যদি আমার গৌর গোবিন্দ না ভজে তাহলে সে চণ্ডালের অধম, আর বিপ্র যদি না ভজে সে চণ্ডালের অধম, আর চণ্ডাল যদি গৌর গোবিন্দ ভজে বিপ্র হইতে উত্তম। তাই তারা ভেতরে প্রবেশ করলেন। এবার তাদেরকে দেখানো হলো, তারা অত্যন্ত দুর্গন্ধময় যুক্ত জলে তারা আচমন করলেন। সবকিছু করে তাদেরকে বসতে দেওয়া হলো। এক পাশে শ্রীমতী রাধা রানী ছিলেন, বললেন, কাঁদিচ্ছে দুই চোখের জলে, 12 বছর পর্যন্ত উৎকলে আপনাকে সেবা দিতে পারেনি,
আর দেখো লক্ষ্মীর ইচ্ছায় যেখানে ওই মেথান্নি ওই দিন মারা গিয়েছিলেন, মানদা নামে এই উৎকলে আবার জন্মগ্রহণ করেছে। সেই মানদার হাতে শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা ইত্যাদি সহ তার হাতেই অন্ন পরিবেশন করলেন। আর ওই জায়গায় আমার ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম আর সুভদ্রা সেই প্রসাদ খাইতে বসলেন এবং তারা সেই প্রসাদগুলো আস্বাদন করলেন। এই জগতে তাই যে সবারই পুজো করার অধিকার আছে। হরে কৃষ্ণ। না, আরো খালি বলবো বাবা, আপনাদের ইচ্ছা, আমার কোনো ইয়ে নেই। দিনের বেলায় সময় না, রাখতে আনতে হয়। দাদা অনেক রাজ্য আছে কাল আমারই বেশি ঘুম ধরছে। আবার কি করে আমি ভয়েস হলে কোন জায়গা আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে,